আজ গিয়েছিলাম মায়ের সাথে ননিকে নিয়ে একটু ডাক্তারখানা। ওকে একটু চাইল্ড স্পেশালিস্ট দেখানো হবে, কারণ ডেলিভারির পর থেকে ওকে এখনও দেখানো হয়নি। সেই জন্য আমরা একটু ওকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার বসে 4টে থেকে। আর সেই সময় রোদ, যাওয়ার সময় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, এত রোদ ছিল। বাইরেটা দেখেই বুঝতে পারছি, আর ও পুরো লাল হয়ে গেছে। তবু অনেক চেষ্টা করেছি ওকে কভার করে নিয়ে আসার, যাতে একটুও কোনো রকম রোদ না লাগে। তারপরে ওকে একটু দুধু খাইয়ে দেওয়া হয়েছিল। আর ননি তো এখানে এসে বিন্দাস ঘুমাচ্ছে। ও গাড়িতেও যখন আসছিলো একদম বিন্দাস ঘুমাচ্ছিল। তারপরে কিছুক্ষণ পর একদম উঠে গিয়েছিল, উঠে পুটপুট করে দেখছিল, একটু খেয়ে নিচ্ছিল। আর বৌদিকে নিয়ে আসেনি কেন সেটা নিশ্চয়ই তোমরা ভাবছো। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখানে ডাক্তারের প্রেসক্রিপশানও দিয়ে দিয়েছে, কারণ বৌদির তো এই ডেলিভারি হয়েছে। আর এই সময় সিজারের কাটাটা তো অনেক ব্যথা থাকে, আর আমাদের এখানে রাস্তাটাও খুব খারাপ হয়েছে। যেহেতু এখানে রাস্তাটা এতটাই খারাপ, সেহেতু ওকে পেটে আরও ব্যথা হয়ে যাবে, সেই জন্য ওকে নিয়ে আসা হয়নি। কিন্তু ননি এখানে একদম শান্ত শিষ্ট চুপ করে দুধু খাচ্ছিল, ওর কোনো প্রবলেমই হয়নি, ও খুব ভালো ছিল। সেটা দেখে আমরাও খুব রিলিফ পাচ্ছিলাম মন থেকে। আর ওর মাও তো বারবার টেনশন করছিল, ফোন করছিল। তারপর ননির পিসমশাই এসেছিলো, ডাক্তার দেখানো হয়েছে কি না ওর একটু টেনশন হচ্ছিল। তারপরে ননির পিসমশাই একটু টোটো দেখিয়ে দিল, কারণ আমরা যে টোটোটা এসেছিলাম একটু দেরি হবে বলে ছেড়ে দিয়েছিলাম। তারপরে ননির পিসমশাই একটা টোটো দেখে দিল, সেই টোটোতে চেপে পড়লাম, একদম বাড়ি পর্যন্তই দিয়ে এসেছিলো। আর ননি যাওয়ার সময় অর্ধেক রাস্তা জেগেছিল। কি সুন্দর বাইরের পরিবেশটাও দেখতে দেখতে যাচ্ছিলো, একদম চুপচাপ ছিল। আর যেহেতু রাস্তাগুলো জল দিয়েছিল, ধুলোটা একটু কম উঠছিল। তারপর ননি সোনা বাড়ি চলে এসেছে, একদম ঠ্যাং হাত পা ছড়িয়ে বিন্দাস চিল করে ঘুম দেবার একটা প্রস্তুতি চলছে, কারণ ওকে খাইয়ে দেওয়া হয়ে গেছে। চলো আজকের মিনি ব্লগটা কেমন লাগবে